আসসালামু আলাইকুম। যত্ন নেওয়ার রত্ন মিলতেছে না, এরকম একটা অবস্থা হয়েছে। তো যারা বর্ষালি ধান চাষাবাদ করেন কম বেশি সকলে জানেন যে এই ধানটা সেই লেভেলের ভাই রোগ বালাই পোকামাকড়ের আক্রমণ করে। কিন্তু ভাই রোগ বালাইয়ের থেকে একটা বড় বিষয় হচ্ছে এন্দুর। তো যদি আপনারা বর্ষাকালে এন্দুর ঠেকাতে না পারেন তাহলে সেই ধান ভাই আপনার ঘরে উঠপিলি এরকম একটা অবস্থা। ধানের ভাই বীজ দিচ্ছুন, বীজ দেওয়া বাদ দেওয়া চলে এসে আড়ানি বাজারে। তো এই জায়গায় কিছু কেনাকাটা করবো। তো কেনাকাটার ভিতর বিশেষ একটা জিনিস কিনবো, সেটা হচ্ছে যন্ত্র। তো এন্দুরগুলো আমার দমন করা লাগবে। যদি এন্দুর দমন করতে না পারি তাহলে ধান ভাই ঘরে উঠপিলি আমার এরকম একটা অবস্থা। তো আমি আর অনেক কাকা চলে এসে আড়ানির যন্ত্র কেনার পর আমরা হচ্ছে একটু হালকা পাতলা নাস্তা করতেছি। তো খাজা সিঙ্গাড়া এগুলো অনেক কাকার আবার খুব প্রিয় খাবার। তো বায়না ধরেছে যে খাবো, তো খাওয়ানি লাগবে যেহেতু ভাস্তি মানুষ। তো যন্ত্র কিনা শেষে খাওয়া দাওয়া শেষে চলে আসলো বাড়ি। তো যন্ত্রগুলো এখন আমার পাতা অনেক সময় হয় কি আপনার হচ্ছে যন্ত্র পাতার পরে দেখা যাচ্ছে সাপ টাপ যদি পড়ে বা আপনার হচ্ছে ওই যে বিভিন্ন পাক খালি পড়ে, তো যন্ত্রগুলো এক জায়গা থেকে আরেক জায়গা লিয়া দেয়। আবার যদি আপনার এন্দুরের আপনার ওই সাইজের পরিমাণ দুঃখিত, তো এন্দুরের সাইজ যদি বড় হয় তাহলে দেখা যাচ্ছে যন্ত্র টাইনে এক জায়গা থেকে আরেক জায়গা লিয়া যায়। তো সেই কারণে আমি হচ্ছে যন্ত্রগুলো সুন্দর করে একটা খোসার সাথে বাঁধে লিছি। এটা একটা লোকেশন হিসেবে কাজ করতেছে যে যন্ত্রগুলো আমি কোন জায়গায় পাততেছি এরকম একটা অবস্থা। তো পাতা তোলা এগুলো সহজ হবে এই লোকেশনের জন্য। তো এখন আমি যন্ত্রগুলো পাতবো। তো যন্ত্রগুলা পাতা শেষ মোটামুটি আলহামদুলিল্লাহ। আমি মোটের উপর এখন যন্ত্রপাতি। তো পরের দিন সকাল সকাল চলে আসে আমি ধানের ভয়ে আসি, দেখি প্রথম যন্ত্রে একটা এন্দুর পড়েছে। তো আরো সব যন্ত্রগুলো চেক করি, চেক করার পরে মোটামুটি 3খান এন্দুর পাই আমি 6খান যন্ত্রের ভিতর, আর 3খান ফাও গেছে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী নতুন ভিডিও। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।